আসসালামাইকুম সুপ্রিয় ব্যাস, আমাদের খুব সুপরিচিত একটা জায়গা, অর্থাৎ আমাদের গ্রামের বা বিশেষ করে পূর্ব এলাকার মানুষ সুপরিচিত একটা জায়গা হলো আমাদের গ্রামের এই জুরকল। এই জুরকলটা তখন এই আশেপাশে ডান দিকে বাড়ি ছিল না, এই থই থই করতো পানি। এই জুরকলের পানি দিয়ে ঠিক আমাদের এই গ্রামের বিশেষ করে এই যে পূর্ব জায়গাগুলা মাটি, বিশেষ করে কৃষকের যে জমি চাষ করা, এই জমি চাষ করা এই জুরকল দেওয়া হইতো। সুপ্রিয় ভিউয়ার্স, যে এই জায়গাটা মূলত আমাদের একটা চেনা পরিচিত জায়গা। এই জুরকলটা, এটা হলো তিতির কল, সামনে হলো তিতির কল, আর এটা হলো জুরকল। জুরকলটা যখন চালাতো পানি পানি থই থই করতো, যখন এই পানিটা জুরকল বলা হয়তো দুইটা কল ছিল, তার দুইটা পাইপ ছিল, বিদায় এটা জুরকল বলতো। এই জুরকলের ঠিক পশ্চিম দিকে ছিল আমাদের বাজার, আর পূর্ব দিকে আমরা তিতির কলে যেতাম। যখন পানি ছাড়তো অনেকে এখানে গোসল করতো। এই পানি দিয়ে কৃষকের যে ফসল ফলাইতো, একটা সময় যে পানির জন্য মানুষ একটা ফসল ফলানোর জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ছিল। এখন সামনে এই জুরকলের পানি, এই পাইপগুলা লাগাবে কদিন পরে কৃষকের জমিতে। এই ফসল যখন ফলাবে তখন এই জুরকলের পানিগুলা যে আমাদের দক্ষিণ দিকের জমিগুলা আর ঠিক কণিকার আর পূর্ব দিকের যে জমিগুলা ফসল ফলাবে কৃষকরা, এইটা হলো জুরকল। অর্থাৎ স্মৃতি মনে পড়ে গেল। আপনারা তো অবশ্যই জানেন যে এই জুরকলের একটা স্মৃতি আছে সবারই, যারা কৃষকরা ধান বুনতো এবং মাছ ধরে এসে এখানে গোসল করতো বা হাত মুখ ধুইতো। কেউ আবার শামুক টুকাতো, কেউ আবার মাছ ধরতো, মাছ ধরে এসে যখন কাদা থাকতো তখন এই জুরকলে আপনার হাত মুখ ধুইতো, গোসল করতো। খুব একটা স্মৃতি, বিশাল একটা মধুর স্মৃতি ছিল অনেককার সময়। তো আবার আসলাম এই স্মৃতিটা দেখার জন্য। এই জুরকলটার পানিটাই সাধারণত কৃষকের একটা আত্মনির্ভরশীল হয়ে দাঁড়ায় এবং কৃষকের পানির জন্য। ভালো থাকবেন, সুখে থাকবেন, সবসময় আপনাদের সাথে আছি। নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব। ভালো লাগলো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।